তো গাইজ আমি এখন চলে গেলাম আমার একটা প্রোগ্রামে, যে প্রোগ্রামের কথা আমি কিছু জানি না, হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। দেখো এখানে যে আমরা কি করছি। তারপরে চালু হয়ে গেল আমাদের কোম্পানি ডান্স। আবার আমার নাচ করতেই হলো, খালি আমি ছাড়া। এই যে এটা হচ্ছে আমার বাচ্চাগুলো, মানে এদের তো এরাই আজকে প্রথমবার স্টেজে প্রোগ্রাম করছে। তো দেখো এরা কেমন করছে। আর আমি হচ্ছে ক্যামেরাম্যান, সেরকম বলে দিয়েছে তুমি ক্যামেরা করো। আর এই যখন নাচ করছে ওরা, নাচ করতে করতে ওই দেখো ওই সাইডে একজন বসে আছে। আর এই দেখো স্টেজ নড়ছে গাইস, স্টেজ নড়ছে। ওইটা দেখো থাকে থাকে এত নড়ছে, কি বলবো, আর কিছু বলার নেই। দুজন বসে প্র্যাকটিস করছে আর ওইদিকে সবাই, মানে কি বলবো, এই দেখো এখন কত নড়ছে, এটাই দেখছো। মানে আরেকটু হলেই মনে হলো ওটা পড়ে যাবে স্টেজ থেকে। কতজনা মিলে ঠিক করলো। আর একদিন আমরা একটা স্টেজে প্রোগ্রাম করেছিলাম, তো তখন স্টেজ ভাঙে পড়ে গেছিলো, কি অবস্থা। তো আমি ভাইকে বললাম, ভাই তো তোরা এমন নাচ কর যাতে স্টেজটা ভাঙে যায়। তো ভাই বলছে ওরকম করা যাবে না দিদি, নিচে বাস দেওয়া আছে। তো আমি চলে গেলাম চেঞ্জ করতে। এই দেখছো কি অবস্থা, ঠিক করে দাঁড়াতেও পারে না। তো বুনুর ড্রেসটা এখন আমি পরে নিলাম, জুতা পরে এখন চলে আসলাম। তো এই দেখো স্যার এখন প্র্যাকটিস করবে রানু, কারণ সবাই স্যারের ডান্স দেখতে চাচ্ছে। বলতে সাহেবদা একটা ডান্স করো। তো স্যার এখন রেডি হয়ে যাচ্ছে ডান্স করার জন্য। এ দেখো, তারপরে তো সবাইকে প্রসাদ দিয়ে দিল। তো আমি মিষ্টি খাবো না, ওই জন্য আমি স্যারকে দিয়ে দিলাম। আর লুচিগুলো আমি খেয়ে নিলাম, মিষ্টি খেতে ভালো লাগছিল না। তো এই দেখো স্যার তো স্যারই হয়। তো তারপরে এরাও স্যারকে ফুল দিয়ে বরণ করে নিল। এ দেখো কি সুন্দর। আমরা শুধু প্রতিরামের টিম আছি, বালুরঘাটের টিম বলতে কেউ নেই। দুজনই ছিল বালুরঘাটের টিম বলতে। আর বালুরঘাট তো একটু দূরেই হয়ে গেল, তো ওরা আসতে পারবে না, ওই জন্যই তো ফুলটা স্যার আমাকে দিয়ে দিল। তো আমি তো খুব খুশি, কারণ আগেরবার ট্রফিও স্যার আমাকে দিয়ে দিয়েছিল। जवानी के से मनावा तो जवानी के से मनावा तो आज सुनते तो करिया तानी की टूट गई आजादी তো এই যে আমার নাচ শেষ করার পরে আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। টাটা গাইস।